এরা তো সবাই মিলে কুসুমকে সুস্থ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। এত ভালো অপরচুনিটি হাতছাড়া হয়ে যাবে। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে। তুই যদি না উঠিস দিদি, আমি কিন্তু কোনোদিনও পড়াশোনা করব না। তখন তোর ভালো লাগবে তো? দিদি ওঠ না। আয়ুষ, কুসুমের বাবা আর ঘন্টু তো সকাল থেকে কিছু খায়নি। এসো, এটা না, বাইরে থেকে তুমি কিছু খেয়ে আসো। হ্যাঁ, আপনার টাকা আমার চাই না। এই ছোটটার বেশি তেজ। রাগ করে না ঘন্টু, এটা নাও। তুমি যদি কিছু না খাও তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। আপনাকে ভাবতে হবে না আমার কথা। আয়ুষ, ঘন্টু তো ছোট, তাই ও বুঝতে পারছে না। দেখো, আমরা তো সবাই এখানে আছি, তাই না? ও আর কুসুমের বাবা যদি 10 মিনিটের জন্য বাড়ি থেকে কিছু খেয়ে আসে তাহলে তো সেটা ভালোই হয়। হ্যাঁ, কথাটা তুমি ভুল বলোনি তো, বলি না। কন্টু, যাও গিয়ে তুমি খেয়ে এসো, যাও। হ্যাঁ ছোট প্যাকেট, কিছু খেয়ে আসে তাহলে কাকাও খাবে। আর কাকা না খেলে তো কাকার শরীর খারাপ করবে, বলো। কিন্তু আমি তো দিদিকে ছেড়ে যেতে চাই না ছোট সাহেব। ছোট প্যাকেট, দিদি যদি উঠে শুনেছে যে তোমরা কিচ্ছু খাওনি তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, খুব রাগ করবে। চলো, আমিও যাচ্ছি তোমার সাথে, যাবো, আমিও গিয়ে খাবো। আর ভাইদের জন্য আমি কিছু নিয়ে আসছি, কেমন? কন্টু, তুমি যাও, তুমি খেয়ে এসো। দেখবে দেখবে তুমি খেয়ে আস্তে আস্তে দিদিও সুস্থ হয়ে গেছে। যাও। সত্যি? একদম। তাহলে আমি যাব। ঈশান, বলছি তুমিও যাও না ওর সাথে। আয়ুষ, তোমরা তো কাল থেকে বাড়িতে যাওনি, তোমরা তো একবার বাড়িতে যেতে পারো, বলো। না দে, বলি না। কুসুম আমার মায়ের প্রাণ বাঁচিয়েছে। ও যতক্ষণ না সুস্থ হবে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। কন্টু, তুমি যাও, গিয়ে কিছু খেয়ে এসো। তোমার দিদির জ্ঞান ফিরলে আমি তোমায় ডেকে নেবো। যাও। এসো ঘন্টু। দেখ দিদি, আমি খেতে যাচ্ছি, বাবাও যাবে। তুই কিন্তু আর রাগ করে থাকিস না, উঠে পড়, কেমন? এসো। ঈশান, টাকাটা নিয়ে কিছু খাইয়ে দেও।